আবার সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরেকটা ব্লগে। আজকে দুজনেই পাশাপাশি বসে আছি কারণ সত্যি কথা বলতে লাস্ট 2-3 দিন ধরে তেমন কিছু রেকর্ডই করতে পারছি না, মানে বুঝতে পারছি না যে কি রেকর্ড করব। কারণ ধরুন এখন আমি যদি এই পরিস্থিতিতে দেখাই আমি বাড়িতে কি রান্না করছি, বাইরে কোথায় ঘুরতে যাচ্ছি, সেটা খুবই বেমানান হবে। কারণ গোটা দেশ জুড়ে বলতে গেলে শুধু এখন আর ওয়েস্ট বেঙ্গল নয়, গোটা দেশের সবাই যখন ওই একটা জিনিসের পেছনেই পড়ে আছে, তখন সেখানে আমি কতটা আনন্দে আছি দেশের বাইরে থেকে সেটা দেখানো কোনো রকমভাবে উচিত নয় বা যুক্তিসঙ্গতও নয়। তো সেই কারণে লাস্ট 2-3 দিন ধরে আমরাও ক্রমাগত ওই বলতে পারেন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, নিউজ চ্যানেলগুলোতে কি হচ্ছে, আলটিমেটলি কি হতে চলেছে, সর্বদা সেটা দেখে চলেছি। আর মানে এই পরিস্থিতিতে আমাদের নতুন করে কিছু বলার নেই। একটা কথাই বলবো যে আপনারা যেমন সবাই চাইছেন যে দোষীর শাস্তি হোক, একটা সুবিচার হোক, আমরাও ঠিক সেটাই চাইছি, তার বাইরে কিছু নয়। আমরা হয়তো পশ্চিমবঙ্গে এখন নেই, কিন্তু কিছুদিন আগেও সেখানে ছিলাম। এক সপ্তাহ আগেও ছিলাম সেখানে। তো ওই সময়টা সত্যি কথা বলতে যদি ওখানে থাকতামও, জানি না কতটা অ্যাক্টিভলি আমরা সেখানে গিয়ে এই আপনাদের সঙ্গে আন্দোলনে পার্টিসিপেট করতে পারতাম। এখন তো পারছিই না, মানে এটা তো বলবো আমাদের কাছে একটা এক্সকিউজ বলতে পারেন আপনারা, যে আমরা এত দূরে আছি কি করে কি করব। কিন্তু তবুও এটুকু জানি আপনারা ওখানে রয়েছেন, সবাই মিলে চেষ্টা করছেন যে দোষীদের সত্যি খুঁজে বার করা হোক, একটা সুবিচার পাক মেয়েটা। আমরাও কিন্তু সেটা মনে প্রাণে চাইছি। দেখ, আমার যেটা মনে হয়, আমি এতদিন পর্যন্ত সবাইকে, আমার বন্ধুদের, আমার এক্সটেন্ডেড সার্কেল আমি বলতাম যে ইউপিতে কি হচ্ছে, দিল্লিতে কি হচ্ছে, দিল্লিতে তো নির্ভয়া কেস, ইউপির এই কেস ওই কেস। একটা নিয়ে সবাইকে বলতাম যে বেঙ্গল কিন্তু অনেকটা স্টেবল জায়গা, যেখানে বেঙ্গলে মেয়েরা রাত্রেবেলায় রীতিমতো ঘোরাফেরা করতে পারে, সুস্থ পরিবেশ, সেফ পরিবেশ। কিন্তু এই ঘটনাটা ঘটার পরে সেটা কিন্তু আর কোনোদিনই বলা দূরের কথা, আমি যখন নিজেও যাব আমার ফ্যামিলিকে নিয়ে, প্রাইভেটে হোক, গভর্নমেন্টে হোক, রাস্তায় হোক, হোটেলে হোক, সিকিউরিটি চ্যালেঞ্জ কিন্তু মাথায় একটা থাকবেই থাকবে। কারণ এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা শুধুমাত্র সিকিউরিটি না, এই ঘটনাটা আমাদের মাথায় একটা কোশ্চেন দিয়ে যাচ্ছে যে আমরা কি বাড়িতেও সেফ? আমার মা বাবা আসানসোলে আছে, আমার এক্সটেন্ডেড রিলেটিভ কলকাতায় আছে, আমার বোন বলো, আমার 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 সবাই পড়াশোনা যাচ্ছে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কি সত্যি তারা সুবিচার পাবে? আমি একদম বলবো না পশ্চিমবঙ্গ ইজ এ সেফ প্লেস টুডে। মানে এককালেও বলবো না, এখনো পর্যন্ত আমরা যেটা গর্ব করি যে না, কলকাতার কোনোদিনও এরকম সম্ভব নয়। কারণ আমরা সবাই কালচার্ড, আমরা বাঙালিরা কালচার্ড। এটাই মনে হয় যে সংস্কৃতি বলতে যেটা মনে আসে, এখানেও যখন আশেপাশে প্রতিবেশীরা কথা বলে প্রথমেই কিন্তু ওটাই বলে যে ইয়েস ইউ বেঙ্গলি পিপল আর ভেরি কালচার্ড, ইউ আর ওয়েল কালচার্ড। তো এখন কিন্তু সেটা মনে হচ্ছে যে এতদিন যেটা মনে হতো যে না আমরা কালচার, হয়তো আমাদের মধ্যে ওই মানে পশু বৃত্তিটা হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু এখন দেখছি সেই ইউপি বিহারের মতনই কিন্তু এখানেও তো মানুষজন চারিদিকেই ঘুরে বেড়াচ্ছে। এবার হ্যাঁ, এখানে মনে হতে পারে যে শুধু কি পশ্চিমবঙ্গ বা বিহার, ইউপি এখানেই হচ্ছে, আমেরিকাতে কি এসব হয় না? তো সেক্ষেত্রে বলবো আমেরিকাতেও কিন্তু হয়। আমি একটা কথা বলবো, আমেরিকাতে এই ঘটনা হয়, কিন্তু ঘটনাগুলোর মধ্যে একটা ট্রান্সপারেন্সি আছে। আমরা মাসে হয়তো একটা বা দুটো SMS পাই, এখানে একটা অ্যাবডাকশন হলো বা গান ফায়ার হচ্ছে, কিন্তু শুধুমাত্র হচ্ছে বলে না, আমরা ট্রান্সপারেন্সি হচ্ছে কি হলো, কবে ধরা পড়েছে, কেন ধরা পড়েছে, এবং গভর্নমেন্ট এখানকার স্টার্টিং ফ্রম দ্য লোকাল গভর্নমেন্ট থেকে প্রশাসন, মানে যারা পিপল ম্যানেজ করছে, সেফটি ম্যানেজ করছে, তারা কিন্তু এতটা এগিয়ে যে এন্ড রেজাল্টটা বলে। একটা জিনিস ভালো লাগে, যখন কোনো একটা ধরুন কিছু প্রবলেম হলো, সেটা ফ্যামিলিগত হোক বা একটা মাস শুটিং বা কিছুই হোক, তার পেছনে কিন্তু একটা ভিকটিম থাকে, ভিকটিমকে ধরে আনা হয়, তাকে আমরা দেখতে পারি যে না এই সেই কাণ্ডটা ঘটিয়েছে। সেখানে কিন্তু একটা একটা ভেগ একটা যে না এর কারণে, বা এই যে রাজনীতি, এই দল ওই দল, কোনো দল কিন্তু এখানে যুক্ত থাকে না। ভিকটিম ইজ ভিকটিম, তার পেছনে যে কোনো দল কাজ করছে এইটা কিন্তু এখানে কোনোদিনও আমরা
কোনো ক্ষেত্রে দেখিনি। এবং দল যদি কাজ করেও এদের ক্ষেত্রে এরা কিন্তু দলের থেকে বেশি যারা প্রায়োরিটি দেয় হচ্ছে সেফটির উপরে। কিন্তু আমাদের দেখছি যে সেফটি বলুন আর আমাদের সিকিউরিটি বলুন, দুটোকে পাশে সরিয়ে রেখে এখন টার্গেট হচ্ছে যে কে ঠিক আর কে ভুল। এটা যা ভুল হওয়ার সেটা তো হয়েই গেছে, যা ভুল হওয়ার সেটা হয়ে গেছে, যাদের সঙ্গে হওয়ার সেটা হয়ে গেছে, কিন্তু এখন যে ভুলটা করেছে তাকে মানে চিহ্নিত না করে এখন গোটা ব্যাপারটা হয়ে গেছে দলীয় ব্যাপার। যাই হোক, এটা আমরা আর এর ভেতরে আমরা মানে ঢুকতে চাইও না, কারণ সত্যি কথা বলতে আমরা কেউই জানি না কে ঠিক কে ভুল। শুধুমাত্র আমরা একদম মনে প্রাণে চাই যে দোষী যেই হোক বা যারাই হোক তারা যেন শাস্তি পায়। আর এই বিচার করতে যেন বছরের পর বছর নির্ভয়া কেসের মতন যেন 4 বছর যেন লেগে না যায়। যা মানে যারা দোষী হবে তারা যেন ইমিডিয়েট শাস্তি পায়, যাতে অ্যাটলিস্ট মানে এর পরে যদি এই ঘটনার মানে আরো ঘটতে পারে, এমন নয় যে ঘটতে পারে, হয়তো এর মধ্যে আরো 2-3টে ঘটে গেছে এই 1 সপ্তাহের মধ্যে, কিন্তু অ্যাটলিস্ট একটু কিছু মানে লোকের কাছে একটু তো দৃষ্টান্ত থাকা উচিত যে কতটা মানে নৃশংস হতে পারে শাস্তি। আমার তো মনে হয় শাস্তিটা সত্যি একদম মানে সব থেকে কঠোর শাস্তি যেটা থাকতে পারে সেটাই দেওয়া উচিত। কোনো মার্সি কোনো কিছু এক্ষেত্রে যেন থাকা মানে না থাকে। বিচার করছেন তার কাছে সর্বোচ্চ বিচারের দায়িত্বে যিনি আছেন তার কাছে ওটাই আমাদের আবেদন। সব থেকে যেটা হতে পারে যে একদম আটমোস্ট শাস্তি যেটা হতে পারে সেটাই যেন হওয়া উচিত।